যেগুলো সব 500 গ্রাম করে। আমাদের হচ্ছে 9 আসছিল নাম্বার অফ রেভলিউশন, এখন 00 ধরে নিচে ধরো একটু নিচে। এখানে হচ্ছে আমরা ওয়েট নিয়ে নিছি 1500 গ্রামের মতো, আর এখানে হচ্ছে আমি 100 সেন্টিমিটার স্কেল দিয়ে মেপে নিছি। স্কেলটা হচ্ছে এটা হচ্ছে স্কেল। এটা দেওয়ার পরে হচ্ছে আমার হাইটটা আসছে যে আমি 100 সেন্টিমিটারের জন্য নিচ্ছি। এখন হচ্ছে আমি এটা 0 করে, মানে এখানে আমার 9 আসছিল N1 এর ভ্যালু, নাম্বার অফ রেভলিউশন, এখন 0 করে দিব। 0 করে নেওয়ার পর আমি এটা ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর হচ্ছে আমার স্টপ ওয়াচটা কাউন্ট করবো এটা দিয়ে, যে এটা ঠিক, হ্যাঁ এটা ঠিক নিচে পড়ার সাথে সাথে আমরা স্টপ ওয়াচটা অন করে দিব। ঠিক আছে, এখন রেডি, পিছিয়ে যাব, রেডি। এই তো আমার স্টপ ওয়াচ অন করে দিচ্ছি। এটা হচ্ছে অসিলেশন দিচ্ছে 33, হ্যাঁ 33 আসছে আমার N2 এর ভ্যালু, আর এটা হচ্ছে আমার 10.5 সেকেন্ড আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওয়েট বাড়বে তত অসিলেশনের ভ্যালু বাড়বে না। এখন হচ্ছে স্লাইড ক্যালিপাস দিয়ে আমরা চেক করব আমাদের এটার ফ্লাই হুইলের জন্য। এটা হচ্ছে ভার্টিক্যাল না, এটা কি মানে? এটা তো স্যার ভার্টিক্যাল, হ্যাঁ এটা ভার্টিক্যাল। আর আমি যখন এইভাবে ধরবো সেটা হচ্ছে আমার হরাইজন্টাল ভ্যালু। ঠিক আছে, তো আমি ভার্টিক্যালটা চেক দিচ্ছি। না একই আসে, কিন্তু হচ্ছে আপনার ভার্নিয়ার ডিভিশনটা ডিফারেন্ট আসে, এর জন্যই হচ্ছে মেইন স্কেল সেম আসে, মানে 2.2 সামথিং। দাঁড়াও একটু যে নেক টাইট করে দিই। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আবার চেক করব যে উপরের এই যে এটা হচ্ছে আমার ভার্নিয়ার ডিভিশন, আর এটা আমার স্কেলটা। এখন হচ্ছে দেখবো যে আমার ভার্নিয়ারের 0 দাগটা উপরের স্কেলের সাথে যে দাগের সাথে মিলে যাচ্ছে সেটা হচ্ছে আমার মেন স্কেল। এখন দেখো 2 কে ক্রস করে 2.2 এ যে 0 দাগটা মিলছে না, সো মিলে গেছে যেহেতু, সো এটা হচ্ছে গিয়ে আমার মেন স্কেল রিডিং। এটা হচ্ছে আমাদের মেইন স্কেল রিডিং, সরি এই যে 2.2 আসতেছে। সো এখন আমার ভার্নিয়ার ডিভিশন দেখবো যে এই স্কেলের সাথে ভার্নিয়ারের স্কেলের যে দাগটা পুরোপুরি মিলে যাবে ওইটা হচ্ছে আমার ভার্নিয়ার ডিভিশন। ওইটাকে আবার আমার দ্বিগুণ করে নিতে হবে। সো এখন দেখো যে কোন দাগটা মিলে গেছে। এখানে হচ্ছে 1, দেখো পুরোপুরি মিলে গেছে না, 1 এর আগে 0.5 মিলছে না, 1ই মিলছে আমার কাছে। তাহলে 1 পুরোপুরি মিলে গেছে, তাহলে আমরা একটাকে 2 নিব। তাহলে 2 হচ্ছে আমার ডাবল নিব। হ্যাঁ, তাহলে ওটা হচ্ছে ডাবল নিছি কেন মালিক? আমরা হচ্ছে যে ভার্নিয়ার স্কেলের এখানে যে 0.5 দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা 0.05 মিলিমিটার দেওয়া আছে, এই জন্য এখানে যদি আমার 1 থাকতো তাহলে আমি এটা যা আছে তাই বসাইতাম। সো দ্যাটস ওয়াই হচ্ছে কি আমরা হচ্ছে এখান থেকে ভার্নিয়ার ডিভিশনটা নিয়ে নিলাম। এরপর হচ্ছে আমার ভিসি, মানে আমার কনস্ট্যান্ট, ভার্নিয়ার কনস্ট্যান্ট, ওটা হচ্ছে 0.05 আছে এখানে মিলিমিটার, কিন্তু এটাকে আমি সেন্টিমিটারে কনভার্ট করে নেওয়ার কারণে আমার এটা হয়ে যাইতেছে 0.005। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার একটা হচ্ছে ভার্টিক্যাল নিয়েছি আমরা না ভাই, একটা ভার্টিক্যালের জন্য এটা আসছে। আবার এরপর হরিজন্টাল তো আমরা সেমই নিব না, নাকি এই সাইডে? এবার এই পাশে আরেকটা ভার্টিক্যাল, দুইটা ভার্টিক্যাল দুইটা হরিজন্টাল, এটা ধরেন। আচ্ছা, তো সেম ভাবে আমি এই পোর্শনে একটু নিয়ে নিচ্ছি। আচ্ছা, একটু খুলে নিই, বেশি টাইট দিয়ে হচ্ছে মেন স্কেল আসবে সেম ভাবে যে 2.2 আসতেছে। 2.2 আর ভার্নিয়ার মানে ভার্নিয়ার ডিভিশন যেটা আসতেছে যে 1 মিলে না, 2 মিলে না, 3 4। কোন দাগটা পুরোপুরি মিলতেছে ভাই? একটা তো মিলতেছে না, একটাও মিলতেছে। এটা মনে হচ্ছে ভাই দেখেন তো কোন দাগটা পুরোপুরি মিলতেছে। 0 নিতে পারবো না ম্যাম বলছিল। আচ্ছা 0.5 একটু গেছে কাছাকাছি, দেখেন
আচ্ছা, তো আমরা দেখতেছি যে আমাদের 9 মিলে গেছে পুরাপুরি। হ্যাঁ, তাহলে 9-এর জন্য আমি হচ্ছে 18 নিব হচ্ছে আমার ভার্নিয়ার ডিভিশন। দেখি 9-এর জন্য 18, এখানে হয়তো মিলবে না। আচ্ছা, যাই আসবে আমরা ভার্নিয়ার ডিভিশন নিয়ে নিব, ওইটা ডাবল করব। হ্যাঁ, ডাবল করে। এরপর হচ্ছে আমরা ভিসি তো আমার সবসময় সেম থাকবে যেহেতু এটা কনস্ট্যান্ট। আর এখান থেকে হচ্ছে ভিএস ভিসি দিয়ে আমি ওয়াই বের করবো। সেগুলো আমরা পরে বুঝি। আমার ভাই আনেন নাকি আপনি করেন? আপনি না প্র্যাকটিস না আমি করি নাকি? তুমি করেন। আমি নিয়ে কি করবো? আমাকে করতে দিব না। কি করবি? আমি করি এইভাবে না, এইভাবে না, এইভাবে যদি মানে হ্যাঁ এইভাবে না। হ্যাঁ, কিন্তু এটা খেয়াল রাখবা যে ধাক্কা দিতে দিতে হচ্ছে কি এটা করবো না। হ্যাঁ, এটা কিন্তু আমার খেয়াল রাখতে হবে। আমার কিন্তু এখানে যে একটা এখানে এজ আছে, এখানে ঢুকায় ফেলা যাবে না, আর ঠিক মাঝ বরাবর নিতে হবে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। টাইট করো। হ্যাঁ টাইট করলাম। এবার আর নিয়ে আসো, হয়ে গেছে তো? হ্যাঁ আসো আসো। এখন হচ্ছে আমরা এখান থেকে রিডিং নেব। বলো, তুমি বলো। এটা হচ্ছে কি মেইন স্কেল, যে জিরোর সাথে যেটা মিলছে এটা না, জিরোর সাথে মিলছে 2 3 4 মিলছে। এটা কি 4 না? এটা 2। আচ্ছা এটা 2। হ্যাঁ হ্যাঁ আচ্ছা 2.2 আসবে। ও আচ্ছা ঠিক আছে 2.2। আচ্ছা নিলাম। এটা হচ্ছে আমার মেইন স্কেল। হ্যাঁ এটা আমার মেইন স্কেল। আর বার্নিয়ার স্কেল হচ্ছে কি একদম একুরেটলি কোনটার সাথে মিলছে, মানে হ্যাঁ এটা মিলছে হচ্ছে কি 1 এর সাথে 1 এর 1 এর পুরোপুরি মিলে গেছে। হ্যাঁ তাহলে আমি এটা ডাবল করব না। 1 এর সাথে 1 শুনো, এইটা তোমার এখানে কি ভ্যালু আছে যখন এটা তোমার দেখারই দরকার নাই। তুমি দেখবা যে এইখানে যে মানটা মিলে গেছে জাস্ট ওইটা, মানে এই 1টা তাহলে 1 আছে, তাহলে 2 হবে। আচ্ছা দাঁড়াও, এই যে ধরো এই 1 মিলছে, 1 মিলে গেছে, তাহলে 2 হবে। 1 যদি মিলে, হ্যাঁ দেখো হ্যাঁ মিলছে, তাহলে আমি এটা 2 করব। এটা 2 করে নিব। সেটা হচ্ছে আমার ভার্নিয়ার ডিভিশন। ঠিক আছে? এখন দেখো। হ্যাঁ বলো। আমরা ফার্স্টের এখানে এটা বুঝাবো। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আমি যা যা আমার ম্যাচ দেওয়া থাকবে, হাত 1000, 1500 আর 2000 গ্রাম, আর হাইট 100 সেন্টিমিটার, এটা আমার কনস্ট্যান্ট। সো এটা তো আমি স্কেল দিয়ে মেপে নিচ্ছি। এখন নাম্বার অফ রেভলিউশন N1 এর ভ্যালু হচ্ছে, আমি যখন ওই যে আমার ম্যাচটা দেওয়ার পর ওই যে আমার ওয়্যারটা যে পেঁচানোর পর 100 সেন্টিমিটার নেওয়ার পরে যেখানে সেটা শেষ হবে, ওইটার পর ওই যে আমার ওইখানে যে একটা মিটার ছিল না, ওই মিটারে ধরো 10 আসছে, তাহলে এটা আমার N1 এর ভ্যালু। হ্যাঁ এরপর আমি কিন্তু 0 করে দিচ্ছি। 0 করে দেওয়ার পর আমি এটা ছাইড়া দিলাম। এটা পড়ার পরে ছাড়বো আমরা না, ছাড়বো 0 করার পর ছাড়বো। ও আচ্ছা ঠিক আছে। আর পড়ার পর আমি স্টপ ওয়াচ অন করব। স্টপ ওয়াচ অন করার পরে আমি দেখবো যে কত সেকেন্ডে আসার পর ঘোরাটা শেষ হয়েছে। ওইটার জন্য আমি হচ্ছে স্টপ ওয়াচ অফ করার পর আমার একটা টাইম আসবে। আর ওই মিটারেও সেম ভাবে ঘোরার পর হচ্ছে যে 0 করে নিয়ে আমি ছেড়ে দিলাম না, তো এটা যতবার ঘুরবে ওই ঘূর্ণনটা হচ্ছে মানে রেভলিউশনটা হচ্ছে ঘূর্ণন, এটা হচ্ছে N2। ঠিক আছে? এবার হচ্ছে আমার আসতেছে স্লাইড ক্যালিপাস দিয়ে আমি ফ্লাই হুইলের হচ্ছে ভার্টিক্যাল আর হরিজন্টাল ইয়েটা নিব, চেক করবো আর কি, রেডিয়াস চেক করবো। এর জন্য হচ্ছে ভার্টিক্যাল তো স্যার বলে এরিসে ভার্টিক্যাল হচ্ছে আমরা যেভাবে ধরছিলাম, আর হরাইজন্টাল হচ্ছে যেভাবে খারাপভাবে ধরছিলাম। তারপরে স্কেল রিডিং তো তুমি বুঝছোই, তো আমরা স্কেল রিডিং করে আমি মেইন স্কেল আর ভিএস এই দুইটা পাবো। এগুলা কিন্তু আমি পাবো না, ধরো এগুলা খালি আছে। ভিসি কিন্তু আমার কনস্ট্যান্ট, ওই যে 0.5 কে আমি মিলিমিটারকে সেন্টিমিটার করার পর 0.005, এটাও কনস্ট্যান্ট। তাহলে এই তিনটা কিন্তু আমি পাওয়া গেলাম। ওইটা কোনটা পাইছি আমি? ওই যে এটা কোনটা? এটা আমি এখন বের করব। এই তিনটা আমার কাছে আছে, এখন আমার এটা বের করতে হবে যে ওয়াই হচ্ছে ভিএস ইনটু ভিসি। তাহলে এখানে ভিএস এটা, ভিসি এটা, তাহলে দুইটা গুণ করার পর আমি ওয়াই পাচ্ছি। এটা কাজ কিন্তু শেষ। এরপর আসছে ডি মানে ডায়ামিটার হচ্ছে কি লিখছে এখানে সূত্র x + y। হ্যাঁ, তাহলে x কোনটা তুমি বলো? x হচ্ছে এইটা। হ্যাঁ, আর y হচ্ছে এইটা। হ্যাঁ, তাহলে দুইটা যোগ করে দিলাম, যোগ করছি। তারপর আবার মেইন বের করছি। রেডিয়াস না, আগে রেডিয়াস বের করছি যে ডি আসছে ডায়ামিটারটা, এটাকে আমি 2 দিয়ে ভাগ করার পর আমার রেডিয়াস আসছে।
আমার যে কয়টা রেডিয়াস আসছে ওই রেডিয়াসটা মেইন রেডিয়াস বের করলাম। মানে হ্যাঁ এখানে আমি হচ্ছে কি ডি ধরছি কোনটারে যে এই মানটা এটাতে হ্যাঁ এটারই দুই ভাগ হচ্ছে। আচ্ছা ঠিক আছে ডায়ামিটার তাহলে হচ্ছে আমি আমার এইটা ব্যাসার্ধ, ওকে সরি ব্যাস আর ব্যাসার্ধের জন্য 2 দিয়ে ভাগ। আচ্ছা আবার এইটারও আমি 2 দিয়ে ভাগ করে এখানে নেব, এইটারও 2 দিয়ে ভাগ করে এখানে না। নেব তাহলে হ্যাঁ 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 প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করে করব। তারপর আবার এইগুলো চারটাকে আমি যোগ করব। করে 2 দিয়ে ভাগ দেব না 2 দিয়ে না না 2 দিয়ে 4 দিয়ে। যতগুলো ভ্যালু ও ততগুলো। হ্যাঁ 4 দিয়ে যতগুলা ভাগ ভ্যালু। গড় হ্যাঁ হ্যাঁ গড় মানে করব। গড় করবা। আচ্ছা এখন আমি তোমার একটা জিনিস বলি, এইটা হচ্ছে আমি হরিজন্টালের জন্য এক পাশেরটা নিয়েছি এক পাশেরটা বসাইছি, এরকম কি এইটার পর একটা বসাইছি নাকি আমি দুইটারই হরিজন্টাল মাপছি, এইটারও হরিজন্টাল ওই পাশেরও হরিজন্টাল, আবার এটা হচ্ছে এইটারও ভার্টিক্যাল মানে এই সাইডেরও ভার্টিক্যাল আর ওই ওই সাইডেরও পাশেরও ভার্টিক্যাল, ঠিক আছে। হ্যাঁ আর এগুলা তো জাস্ট আর এগুলো হচ্ছে আমি মান বসাবো। ওকে